বিনা প্রতিদ্বন্দ্বিতায় সমবায় সমিতি দখল করার পর বাজি ফাটিয়ে সবুজ আবির উড়িয়ে বিজয় মিছিল করল তৃণমূল কংগ্রেস। শুক্রবার ঘটনাটি ঘটেছে গোঘাটের নকুন্ডা অঞ্চলের কোটায় অবস্থিত রাউতারা সমবায় কৃষি উন্নয়ন সমিতিতে। জানা গেছে ৯ সদস্যের এই সমিতির নির্বাচনের জন্য মনোনয়নপত্র তোলার দিন ছিল শুক্রবার, কিন্তু তৃণমূলপন্থী ৯ জন প্রার্থী ছাড়া আর কোনো দলের অনুগামীরাই এদিন মনোনয়ন তুলতে পারেননি। স্বাভাবিকভাবেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় তৃণমূল প্রার্থীরা এই সমবায় সমিতির দখল নিল। এরপরেই উচ্ছ্বাসে ফেটে পড়েন তৃণমূল নেতাকর্মীরা। তারা রীতিমতো সবুজ আবির মেখে বাজি ফাটিয়ে আনন্দ উচ্ছ্বাস প্রকাশ করেন। এলাকায় একটি বিজয় মিছিলও করেন। নেতৃত্বে ছিলেন গোঘাট ১ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি বিজয় রায়, গোঘাট ১ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি সঞ্জিত পাখিরা, কর্মাধ্যক্ষ প্রদীপ রায় সহ অন্যান্য নেতাকর্মীরা। উল্লেখ্য, গোঘাট ১ নম্বর ব্লকের ২২টি সমবায় সমিতির মধ্যে এই নিয়ে ৫টিতে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হলো। সব কটিতে তৃণমূল কংগ্রেস বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হলো। দেখুন, আপনারা দেখেছেন সেই গ্রাম পঞ্চায়েত নির্বাচনের পর আমাদের 19 সালের নির্বাচনের পর 2021-এর নির্বাচন, তারপর 2023-এর নির্বাচন, তারপরেতেই 2025 সালের সমবায় নির্বাচন। এই কয়েক কটা নির্বাচন আমরা দেখলাম বিজেপি নামক একটা অপদার্থ দল, মিথ্যাবাদী দল, সে মানুষকে ভুল বুঝিয়ে কয়েক কটা আসন পেয়ে নিজেদেরকে কেউকেটা মনে করেছিল। আজকের দিনে দাঁড়িয়ে সমবায় নির্বাচন, গ্রাম পঞ্চায়েত নির্বাচন, জেলা পরিষদের যেখানে যেখানে নির্বাচন হচ্ছে, শুধুমাত্র তৃণমূল কংগ্রেস জয়লাভ করছে। তার নজির এই গোঘাট ১ নম্বর ব্লক, এই লাউতারা সমবায় নির্বাচন। এর আগেও আমরা অনেকগুলো নির্বাচন করে এলাম। সমবায় নির্বাচন, প্রত্যেকটা নির্বাচন মানুষের রায়, জনগণের সাপোর্ট সমস্তটাই রয়েছে মমতা ব্যানার্জির ওপর। কারণ আমরা বাজেট পেশের সময় দেখলাম যে কেন্দ্রীয় সরকার, নির্মলা সীতারামন অর্থের মন্ত্রী বাজেট পেশ করলেন, সেখানে চাষিদের, গরিব মানুষের জব কার্ডের কাজ, আবাস যোজনার কাজ, এই নিয়ে তিনি একটিও কথা তিনি খরচা করলেন না। তিনি যে কথাটা খরচা করলেন সবটাই টাটা, বিড়লা, দালাল, আম্বানিদের বড়লোক করার জন্যে। আমাদের সম্মানীয় অভিষেক ব্যানার্জি তিনি বক্তব্যে বলেছেন যে বাজেট পেশ হয়েছে সেই বাজেট হচ্ছে বড়লোক আরও বড়লোক হবে, গরিব মানুষ আরও গরিব মানুষ হবে। তারই রেজাল্ট কিন্তু আজকে আমার নকুন্ডা অঞ্চলের, গোঘাট ১ নম্বর ব্লকের নকুন্ডা অঞ্চলের লাউতারা সমবায় নির্বাচনে তার প্রমাণ। আজকে এই নির্বাচনের আপনার নমিনেশন ফর্ম নেবার আজকে ডেট ছিল। সরকারি বিধিনিষেধ মেনে সমস্ত পুলিশ ফোর্স থেকে আরম্ভ করে সমস্ত বিষয়টা সঠিকভাবে নিয়ম পালন করে আমরা আজকে নেমেছিলাম মাঠেতে। দেখলাম তৃণমূল কংগ্রেসের মনোনীত যে ৯ জন ক্যান্ডিডেট, সেই ৯ জন ক্যান্ডিডেটই কিন্তু নমিনেশন উইথড্র করলো। এই গোঘাট ১ নম্বর ব্লকে, এই নকুন্ডা অঞ্চলে বিজেপি সিপিএম শূন্য, আগেও শূন্য ছিল, এখনও শূন্য হলো। আমরা আজ এই নির্বাচনের পর এটা প্রমাণিত হলো বিজেপির বিধায়ক বিশ্বনাথ কারকের পায়ের নিচ থেকে মাটি সরে গেছে, যার ফলস্বরূপ আমরা ৫টা নির্বাচনে আমরা জয়লাভ করেছি। আজকেও এখানে আমরা বিনা চারটে আমাদের ইতিমধ্যেই নির্বাচনের প্রক্রিয়া শেষ হয়েছে। এটা 5টা ছিল আমাদের গোঘাট ১ নম্বর ব্লকের কোটা রাউতারা যে সমবায় কৃষি উন্নয়ন সমিতি, সেই সমবায় সমিতির আজকে নমিনেশন ফর্ম তোলা ছিল। তো এখানে আমরা দেখলাম যে তৃণমূল কংগ্রেস আমাদের দলের মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সমস্ত সৈনিক আজকে নমিনেশন ফর্ম তুলেছিলেন ৯ জনই আনকন্টেস্টেড আজকে জয়লাভ করলেন। কারণ এখানে বিজেপি, সিপিএম,
যে বিরোধী রাজনৈতিক দল আছে তারা সাহস দেখাতে পারেননি, কারণ এখানে ধরাশায়ী হয়ে গেছে এই সাম্প্রদায়িক বিজেপি এবং সিপিএম। কারণ এদের যে কেন্দ্রের সরকার যেভাবে বাজেট পেশ করেছে, সাধারণ কৃষকের কথাও, উন্নয়নের কথা এই বাজেটে নেই। আজকে কৃষক পরিষ্কারভাবে বুঝতে পেরেছে যে বাংলার মমতা বন্দ্যোপাধ্যায় কৃষকের পাশে আছে। কৃষক কিষাণ ক্রেডিট কার্ড এবং কৃষকের যে বেনিফিট, বন্যায় ক্ষতি হলে যে কৃষকের পাশে দাঁড়ানো, সে মমতা বন্দ্যোপাধ্যায় কেবলমাত্র দাঁড়ান মানুষের পাশে, কৃষকের পাশে, শ্রমিকের পাশে। তাই আজকের এই গোঘাট 1 নম্বর ব্লকের নকুন্ডা অঞ্চলের যে কোটা রাউতাড়া যে সমবায় সমিতির নমিনেশন ফর্ম ছিল, সেখানে আনকন্টেস্টেই আমরা জয়লাভ করেছি। আমাদের 9 জন ক্যান্ডিডেট বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করলে না, এই জয় মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়, এই জয় সাধারণ কৃষকের জয়, এই জয় তৃণমূল কংগ্রেসের জয়, মানুষের জয়, কৃষকের জয়, মমতা ব্যানার্জির জয়। মোট কতগুলো সমবায় সমিতি আছে টোটাল আপনার ব্লকে? আমাদের এখানে আছে 42টার মতো সমবায় সমিতি রয়েছে। আমাদের 22টা গোঘাট 1 নম্বর ব্লকের। সেইখানে আমরা আজ ইতিমধ্যেই 5টাতে আমরা জয়লাভ করলাম। আমরা প্রথম বাজুয়া সমবায়, দ্বিতীয় ছিল বিজলকণার সমবায়, তৃতীয় দিঘোড়া সমবায় বালি অঞ্চল, চতুর্থ ছিল ভাদুর অঞ্চল গোবিন্দপুর সমবায়, পঞ্চম হলো নকুন্ডা অঞ্চলের রাউতারা সমবায়। এই 5টাতেই আমরা জয়লাভ করেছি। আপনার নাম? আমার নাম প্রদীপ রায়। কারণ আমরা দেখেছি বিগত দিনে আমরা কৃষক সম্প্রদায় মানুষ, এলাকাটা হচ্ছে কৃষি প্রধান দেশ। কৃষকরা দেখেছে নরেন্দ্রবাবু যেভাবে কৃষি আইন তৈরি করে কৃষকদের উপর দিয়ে যেভাবে বুলডোজার চালিয়েছে, যেভাবে কৃষকের সারের দাম বৃদ্ধি করেছে, যেভাবে ন্যায্য ফসলের দাম পাচ্ছে না, এইটা কৃষক বুঝতে পেরেছে। কীটনাশক ওষুধের দাম এত লাগাম ছাড়া হয়েছে, বুঝতে পেরেছে যে এরা আমাদের বন্ধু হতে পারে না, এরা ভরসা দিতে পারেনি। এরা ভোটের সময় আসে, মিথ্যে কথা বলেছিল কৃষি আইন পরিবর্তন করব, সমবায়কে ব্যাংকিং মাধ্যম শুরু করব, ফসলের ক্ষতিপূরণ দেব। আমরা কি দেখলেন আপনারা? দীর্ঘ 12-13 সাল থেকে যতগুলো ক্ষতিপূরণ রাজ্য সরকার কৃষকদের পাশে থেকেছে, ছোট্ট ঘটনা ঘটলো। 12-13 সালে আলুর ক্ষতিপূরণ দিয়েছে, 15 সালে বর্ষার ধানের ক্ষতিপূরণ দিয়েছেন, বর্ষা ধান রোয়ার পরে 17 সালে আলুর ক্ষতিপূরণ দিয়েছে, 19 সালে বুলবুলের ক্ষতিপূরণ, 2020 সালে আমফানের ক্ষতিপূরণ, আবার 2023-24 সালে আলুর ক্ষতিপূরণ দানা হয়েছিল 2025 সালে মমতা বন্দ্যোপাধ্যায় কৃষকদের দিয়েছে। এর জন্যই কৃষকরা বুঝেছে। তাই কোনো কৃষক তাদের সাড়া দেয়নি বলেই তারা আসেনি। এটা বিজেপি নয়, আসতো না, কৃষক সাড়া দেয়নি। কৃষক দেখেছে তৃণমূল কংগ্রেসই পারে রক্ষা করতে কৃষকদের, তাই কৃষকরা তাদের ডাকে সাড়া দেয়নি। তৃণমূল কংগ্রেস যাদেরকেই দাঁড় করিয়েছে তাদেরকে বলেছে এরাই আমাদের একমাত্র সিম্বল, এরা দাঁড়ালে আমরা কিছু পাবো। তাই আজকে আমাদের জয়লাভ। নিউনুর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।